নবী প্রেম এত কঠিন, এই ভালোবাসার দলিল হয় না রে। দলিল দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না। সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের হুশ ফিরে আসছে। রওজার পাশে বসে বসে বেলাল কাদার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। জিয়ারত করতে আসতে বলেছিলেন, আমি আসছি। আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন, আজকে আজান দিছি। আপনি নবী আসেন নাই, আজান আর আমি কোনদিন বেলাল দেব না গো নবী। হুজুর আজান দিলে আপনাকে দেখছি, এই আজান আর কোনদিন আমি আর দেব না গো নবী। কোনদিন আর বেলাল আজান দেন নাই, চলে গেলেন সিরিয়ার দামেস্ক। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, কোনদিন আর ফিরে আসেন নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। যে বাইতুল আকসার জন্য আমার মুসলিম ভাইরা আজকে শহীদ হয়ে যাচ্ছি, তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এই বাইতুল আকসাতে বেলাল একটা আজান দিয়েছিলেন, সে আজানে হযরত ওমর, আবু দারদা থেকে শুরু করে অনেক সাহাবী কেঁদে কেঁদে মাটির সাথে গড়াগড়ি খাইছি। একটা আজান বেলাল বাইতুল আকসাতে মসজিদে দিয়েছিলেন। আজ সেই আকসা, দুঃখের বিষয়, আজ আকসা আজান বন্ধ হয়ে গেছে। বাজানো ইসরাইল পুলিশ বাইতুল আকসার দরজা বন্ধ করে দিয়েছে। মুসলমান মসজিদে মুসল্লিরা ঢুকতে পারে না। এই সেই বাইতুল আকসায় বেলাল আজান দিয়েছিলেন। আর একবার চলে গেলেন সিরিয়ার দামেস্কে। মদিনায় থাকতে পারেন না তিনি। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন, বেলালের এমন অবস্থা দাঁড়ায় গেল, নবীর ইন্তেকালের পরে রাসূল করিমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না, কলিজা ফেটে ফেটে আসতো। বিশেষ করে রওজা মোবারক দেখলে বেলাল আর সহ্য করতে পারতেন না, পাগল পারা হয়ে যাইতেন। ইশকে রাসূলে বেলালের জীবন পার হয়ে গেল। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন, সহ্য করতে না পেরে গো। কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয়া, আমি নবীর জিয়ারত করার জন্য চলে আসো। বেলাল রে, আমার সঙ্গে কেমন জুলুম তুমি শুরু করে দিয়েছো। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সহিহ বুখারীর কিতাবুর রুজ্জামান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। আল্লাহ নবী বলেন, উম্মত রে, স্বপ্নে যদি তুমি আমাকে দেখো, বাস্তবে আমি নবী দেখা দিচ্ছি, আমি নবী গেছি,
আমি নবী আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি, আমি নবী আসছি, আমি নবী আসছি। হাদিসের পরিভাষায় বোঝা যায় নবী এখনো আছে, উম্মতের মাঝে নবী আসে, দেখা দেয়। উম্মতের চোখের জায়গা চোখ নাই, কিন্তু নবীর জায়গা নবী আসে। কথা বলেন ঠিক কিনা? উম্মতের চোখের জায়গা চোখ নাই, নবীর জায়গা নবী আছে। নবী এখনো আসে, নবী কথা বলে, নবী স্বপ্ন দেখা দেয়। হযরত বেলালকে নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, কত বড় জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো। বেলাল আয় আমার জিয়ারতে। হযরত বেলাল সিরিয়ার দামেস্ক থেকে রওনা করলেন সুদূর মদিনাতে। বেলাল খেয়ে না খেয়ে সুদূর পথ অতিক্রম করে অতি দ্রুত গতিতে হযরত বেলাল মদিনায় আসলেন। তাহাজ্জুদের সময় রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন। বসে বসে কাঁদেন, ধুলা বালি গুলি চোখে মুখে মাখান। রওজা শরীফের মধ্যে হযরত বেলাল কাঠের জালির সঙ্গে মাথা দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুজুর স্বপ্নে আমাকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। নবী গো, গোলাম হাজির হয়ে গেছে। ও মুসলমান, বহু হাজিরা মক্কায় মদিনায় যায়, আমি নিজে চোখে দেখছি। কোন হাজি রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলি ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে। কোন হাজিকে আমি দেখছি বিদায়ের সময় পাগল পারা হয়ে কাঁদতে দেখেছি। আমি কত হাজিকে দেখছি মদিনার থেকে চলে আসার সময় পাগলের মতো ডাক ছেড়ে ছেড়ে কাঁদতে দেখেছি। আহা, রওজা শরীফ দেখলে অনেকের সহ্য হয় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে তিনি কাঁদতেছিলেন পাগলের মতো। বলছিলেন, হুজুর আসতে বলেছিলেন, গোলাম আসছি। ইয়া রাসূলুল্লাহি, আমি আজান দিলে আপনি নামাজে আসতেন। এমন সময় নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। দেখে নবীর মুয়াজ্জিন রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদতেছে। ডাক দিয়ে বলতেছে, মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন আসছে, বেলাল ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে। সারা মদিনায় আওয়াজ পৌঁছাই গেল। ঘর থেকে বের হয়ে সাহাবীরা চলে আসছে। হায় হায় হায়, শত শত সাহাবী মসজিদে নববী ভরে গেল। সব সাহাবী বলতেছে, বেলাল রে আজান দাও, বেলাল আজান দাও। যে আজান নবীকে শোনাইতা সে আজান আমরাও শোনাও। বেলালের একটাই কথা, সাহাবীরা রে আগে আজান দিলে নবী নামাজে আসতো। বলো আজ আজান দিলে কি নবী আনতে পারবা? সাহাবীরা কেঁদে ফেলছে, কি করে সম্ভব? বেলাল বললেন, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি আর কোনোদিন আজান দেই নাই। নবীর ইন্তেকালের পরে আমি কোনোদিন আর আজান দিই না। বলো আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা বলল, দেখো আমাদের কোথায় বেলাল আজান দিবে। দেখো ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসার পরে ইমাম হাসান আর হুসাইনের দুইজনের চেহারা ছিল ও নবী রহমতের নবীর চেহারার মতো। নানার চেহারা দুই ভাই পাইছিলেন। হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে, একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে, একবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা দিয়ে কান্দে। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিছে, নানার মুয়াজ্জিন
যেই কণ্ঠ দিয়ে নানারে আজান শুনাইতা, আজকে আমাদেরকেও সেইভাবে আজান শুনে যাও। সহ্য করতে পারেন নাই, নবীর মুয়াজ্জিন রাসূলের আওলাদ হুকুম দিছে, একটা দৌড় দিয়ে মিনারায় উঠছে। বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ, যে সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত, ওই সাদের উপরে উঠিয়া বেলাল ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার পাহাড়ে পাহাড়ে আজানের বাড়ি লাগতে লাগলো। ভোরবেলা নীরব মদিনা, আজানের আওয়াজ মদিনার রন্দে রন্দে ছড়ায় গেল। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, একটাই আওয়াজ, নবী বুঝি ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন বেলাল এতদিন পরে আর আজান দিল, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে বৃদ্ধরা, মহিলারা, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখে, হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখে, ফাতহুস শামের মধ্যে লেখা হয়েছে, ইমাম ইবনে আসাকির তারিখের মধ্যে তিনি লেখেন, সারা মদিনার মধ্যে রব পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছি। আহা, মদিনার মধ্যে কান্না রোল পড়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষগুলি ডুকরি ডুকরি কাঁদতেছে, নবী বুঝি আসছে, বুঝি নবী। নবীর মুয়াজ্জিনের আজানের ফয়জত এতই কঠিন, এতই প্রেমময় ছিল, এত মায়া ভরা ছিল, এতই দরদ মাখা ছিল। আহা, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। যখন মুয়াজ্জিন বলল, বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সাথে সাথে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, হযরত বেলালের জবানের ফয়জত কি মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। কি ভালোবাসা তারা রাসূলকে দিয়েছিলেন, কি প্রেম তারা নবীকে দিয়েছিলেন, কি মোহাব্বত তারা নবীকে দিয়েছিলেন, কি ভালোবাসা তারা রাসূলকে দিয়ে ধন্য হয়ে গেছে। বেলালের মতো আশেক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছে, হুশ নাই, বেহুশ হয়ে গেছে। নবী প্রেম এত কঠিন, এই ভালোবাসার দলিল হয় না রে। দলিল দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না। সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের হুশ ফিরে আসছে। রওজার পাশে বসে বসে বেলাল কাদার বলে, হুজুর
গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। জিয়ারত করতে আসতে বলেছিলেন, আমি আসছি। আগে আজান দিলে আপনি নবী নামাজে আসতেন, আজকে আজান দিছি। আপনি নবী আসেন নাই, আজান আর আমি কোনদিন বেলাল দেব না গো নবী। হুজুর আজান দিলে আপনাকে দেখছি, এ আজান আর কোনদিন আমি আর দেব না গো নবী। কোনদিন আর বেলাল আজান দেন নাই, চলে গেলেন সিরিয়ার দামেস্ক। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, কোনদিন আর ফিরে আসেন নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবী মরে গেছে, নবী মরার পরে আর কোনো ক্ষমতা নাই, নবীর কিছুই নাই। তার মানে যারা বলে নবীর ইন্তেকালের পরে নবীর কিছুই নাই, ওরা হলো বর্তমান ইহুদিদের দালাল। কথা কোন ঠিক কিনা? ওরা ইহুদির দালাল। আল্লাহ ওদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। হায় হায়, নবীর জায়গায় নবী আছে। আমরা যদি ভালোবাসা দিতে পারি তো নবী দেখতে পারবো, ভালোবাসতে পারি না। হে সুন্নি মুসলমান, বিনা দলিলে নবী ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, নবীর তাজিমের জন্য দলিলের প্রয়োজন নাই। প্রশ্ন করি, জবাব দিবেন, সৃষ্টিতে কোনো মা আমার নবীর মতো কোনো সন্তান জন্ম দিতে পারছে? আমার নবীর মতো ইজ্জতওয়ালা কোনো মা সন্তান জন্ম দিতে পারছে? কখনো পারবে না, না না, সম্ভব না। হা হা, সারা পৃথিবী একদিকে, আমার নবী আর একদিকে, বাজানো নবীর ইজ্জতের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? নবীর ইজ্জতের জন্য নবী নিজেই দলিল, অতএব নবীর ইজ্জতের জন্য দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই দলিল, নবী নিজেই দলিলওয়ালা, নবী নিজেই দলিলওয়ালা। আল্লাহর কোরআন বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবী ইজ্জত করলে আল্লাহ ইজ্জত হয়, নবী খুশি হলে আল্লাহ খুশি হয়, নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ আমার শেষ, দুনিয়ার থেকে চলে যাব আমরা। হায়াত থাকলেও নবীর পক্ষে,
মরে গেলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে। কেউ আমার পক্ষে থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। বিরিয়ানি জিলাপি সিন্নি তাবারক থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কেউ গালিগালাজ করলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ আমার শেষ। বাবা অল্প একটু 5টা মিনিট দোয়া করে দিয়ে যাব। আমাদের মুরব্বীরা কবর থেকে দোয়ার আশায় বসে আছে। আজকের চোখের পানি বা বৃথা যাবে না। আল্লাহ রসুলের মহাব্বতের চোখের পানি আল্লাহর কসম বৃথা যাবে না। খোদার কসম করে বলে বৃথা যায় না এই পানি। এ পানির ওজন কত জানেননি? মাছির মাথার পরিমাণ পানি, তার চেয়ে কম সংখ্যক পানি। চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ার আগেই বান্দার রাশি রাশি অসংখ্য গুণাগুলি আল্লাহ নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দেয়। হ্যাঁ না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিনের জীবনে কিছুই ছিল না। নবীর পক্ষে থাকার জন্য রাসূলুল্লাহ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। গাসরুল মালাইকা হানজালার কিছুই নাই। একজন মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। তার পেশাবও দুর্গন্ধ, আমার পেশাবও দুর্গন্ধ। তার পায়খানাও দুর্গন্ধ, আমার পায়খানাও দুর্গন্ধ। তারও রক্ত চামড়া গোশত আছে, আমারও আছে। তারও কান্না আছে, আমারও আছে। তারও হাসি খুশি আছে, আমারও আছে। সেও খাইতো, আমিও খাই। হযরত হানজালা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্যে আল্লাহ আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তারে গোসল দেওয়াইছে। তার মানে নবী ভালোবাসার প্রতিদানের কোনো পরিমাণ নাই। কথা কোন ঠিক কিনা? কোনো পরিমাণ জীবন যতদিন আছে রাসূলুল্লাহর পক্ষে মিলাদুন নবী ততদিন করব। কি কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দুরূদ সালাম চলবে, দুরূদ সালাম চলবে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। মাহফিল আমার শেষ, ওয়াজও আমার শেষ। 4টে জিনিস আপনাদের কাছে আবদার করব। পৃথিবী থেকে চলে যাব। আল্লাহর পথে খরচ না করলে মানুষ কিয়ামতের মাঠে কামড়াবে আর চামড়া ছিঁড়বে। বাপ দুনিয়ার থেকে সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের আগে বহু বক্তা ছিল, তারা কবরে চলে গেছে। আজ আমরা মাঠে আইছি, আগামী দিন আমরাও কবরে চলে যাব।